يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم আজকে 11 এপ্রিল 2025 12 শাওয়াল 1446 হিজরি মাদ্রাসা ইসলামিয়া তাজুল উলুম বাঞ্ছানগর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত প্রত্যেক মাসের মতো আজকের এই পবিত্র মাসিক ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে, আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা সকাল আর সন্ধ্যা, এই দুই সময়, সকাল আর সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় সময়। ফেরেশতাদের পালা বদলের সময়, শিফটিং বদলের সময়। সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল আর সন্ধ্যা যেন রব চাচ্ছেন এই কথা যে এই সকাল আর সন্ধ্যার সময়টা তোমরা আমার তাসবিহ হাতে লেগে থাকো। কতবার আসছে কোরআনে কারীমে সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল আর সন্ধ্যা, সকাল আর সন্ধ্যা, সকাল আর সন্ধ্যা। মূলত সকাল সন্ধ্যা বলে শুধু সকাল সন্ধ্যা উদ্দেশ্য নয়, বলকে পুরো দিনটাই উদ্দেশ্য, পুরো দিন পুরো রাতটাই উদ্দেশ্য, সারাক্ষণ উদ্দেশ্য। যেমন আমাদের দেশে কেউ বিদেশে গেলে তো মা কি বলে, সকাল সন্ধ্যায় কিন্তু ফোন করবি, কি বলে? এর অর্থ কি? সকালে একবার সন্ধ্যা একবার, এটা মাঝে মাঝে ফোন করবে, এটাতে কি বলে? সকাল সন্ধ্যা। আমরা যখন টুমচর ছিলাম তো লজিংয়ে ভাত দিত সকালবেলা আর সন্ধ্যাবেলা। তো পোলাপান দুষ্টমি করতো, একজনে কইতো জানো আমার লজিংয়ে ভাত দেয় সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। আর আরেকজন বলতো আমার লজিংয়ে ভাত সেই সকালে আর সেই বিকেলে। আসলে দুটোটা এক না দুই? তো সেই সকালে আর সেই বিকালে, অর্থ কি বুঝাতে যেতে দেরিতে দেরিতে ভাত দেয়। আর আরেকজনে কি কর, এই সকাল সন্ধ্যা ভাত দেয়। আসলে কথা এক। মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে চাওয়া হলো, বান্দা তুমি না আমার হয়ে থাকবে, বান্দা তুমি কি হয়ে থাকবা? তুমি আমার হয়ে থাকবে। তুমি আমাকে ভুলবা না, সকালেও ভুলিও না, সন্ধ্যায়ও ভুলিও না, দিনেও ভুলিও না, রাতেও ভুলিও না। তুমি আমার হয়ে থাকবে, তোমার মনে রাখবা, তুমি আমাকে মনে রাখবা। তুমি আমাকে কি রাখবা? তুমি আমাকে মনে রাখবা। তোমার দিলে যেন আমি থাকি, তোমার দিলটাকে তুমি আমার জন্য খালি রাখবে, তোমার দিলটাকে আমার জন্যই রাখবে। ব্যস্ততার মধ্যেও আমাকে ভুলবা না, চাকরি বাকরির মধ্যেও আমাকে ভুলবা না, অফিস আদালতেও আমাকে ভুলবা না, ফ্যাক্টরিতেও আমাকে ভুলবা না। তো এই কথাটা যেন আমাদের জীবনে চলে আসে, এই জন্যই এই ইসলাহি মজলিসের আয়োজন। আচ্ছা, এগুলো যদি না থাকতো তো আমাদের সমাজের কি অবস্থা হইতো? হ্যাঁ, এগুলো কিছুটা কিছু আছে বলেই এই সমাজের কিছু মানুষ এখনো ঠিক আছে। বাস্তব না বাস্তব? যদি এগুলোও না হইতো, এই জন্য আমাদের এই আশা, আমাদের এই বসা। মাসে একটা দিন, ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার বাদ মাগরিব, যে এটা আমি বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসায় দিব,
এক সকাল এক সন্ধ্যা, এক সন্ধ্যাবেলা আমি আল্লাহ তাআলার রিয়াদের জন্য মাদ্রাসায় দিই, আল্লাহ তাআলার স্মরণের জন্য মাদ্রাসায় দিই। নিজের দোকান থেকে, নিজের অফিস থেকে ফারিগ হয়ে, নিজের কাম কাজ থেকে ফারিগ হয়ে অল্প সময় আল্লাহর জন্য দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার আর জান্নাতের মধ্যে কোনো ফাসলা নাই, শুধু মৃত্যুই ফাসলা। অর্থাৎ আমাদের আর ভোলার মধ্যে যেমন একটা নদী, মেঘনা নদী পার্থক্য, এই ভাই ভোলা থেকে আসছে, ভোলা থেকে, সেই ইসলামী মজলিসের জন্য সে ভোলা থেকে সফর করে আসছে। কিন্তু দুর্ভাগ্য, বাঞ্ছানগরের কত মানুষ তো আসতে পারে না। বাস্তব না বাস্তব? এই 50 গজের মধ্যেও আসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যা, ওই যে আরেকজন মানদারি থেকে আসছে, ওই যে মানদারি, আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তার পক্ষেই সম্ভব। এই যে আমাদের তালুই আসছে হাজিরপাড়া থেকে, না? হ্যাঁ, দত্তপাড়া থেকে আসছে, ইনি দত্তপাড়া থেকে আসছে, উনি মানদারি থেকে আসছে, ইনি ভোলা থেকে আসছে, ও ভোলা থেকে আসছে, না? কি ভাই, ওই যে নোয়াখালী থেকে আসছে, কোত্থেকে? মাইজদি থেকে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জান্নাত আর তার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নেই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা যেন একটা দরখাস্ত, এটা যেন একটা আবেদন। আমি রব্বে করিমের কাছে আমার সবগুলো চাওয়া যেন পেশ করলাম রবের সিফাতগুলো দিয়ে। সুবহানাল্লাহ, বলেন রবের কি দিয়ে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 7 আসমান হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না, 7 জমিন হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, যিনি 7 আসমান হেফাজত করতে পারেন, তিনি ফিলিস্তিনকে হেফাজত করতে পারবেন না? তাহলে এটার মধ্যে কি পয়গাম আছে এই আয়াতের মধ্যে বলেন? যিনি 7 আসমান হেফাজত করতে পারেন, তিনি আমার পেটটার ব্যবস্থা করতে পারবেন না? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানের সব কিছু যার, 7 জমিনের সব কিছু যার, তিনি আমার মাদ্রাসার উস্তাদদের তনখা দিতে পারবেন না? হাফিজ মুখলেস সাহেব এখানে আসুন। কি বলছি, কিন্তু কি পড়ছি আমরা, কি করছি, আমার এটাই বুঝে ধরে না। ওলামায়ে উম্মত, ওলামায়ে ইকরাম শুধু আয়াতুল কুরসির তরজমা ঠিক করে নেন। এটাতে রব কি বোঝাতে চেয়েছেন, কি দিতে চাচ্ছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানে যা সব তার, 7 জমিনে যা সব তার। হ্যাঁ, আমেরিকাই আমাদের সামনে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর। আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আমি ভুলে গেলাম। আমার ঈমান কোথায়, আমার ইয়াকিন কোথায়? কি শুধু আমেরিকার ভয়েই তো আরব বিশ্বগুলো আজকে এভাবে নিশ্চুপ হয়ে আছে? শুধু একটা ভয়েই তো না। হ্যাঁ, আল্লাহকে ভয়
ভয় করলে পৃথিবীর সমস্ত ভয় তার কাছে গৌণ। আর আল্লাহকে যে ভয় পাবে না, তো বিড়াল তাকে থাবা মারে, বিড়ালও তার কাছে শক্তিধর হয়ে যায়। এই জন্য দিলে যদি আল্লাহর ভয় ঢুকাইতাম আমরা, দেখেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন নতুন করে আজকে গিয়ে আয়াতুল কুরসি আবার পড়বেন, আজকে গিয়ে তাফসীর থেকে এই উমার কি বলছি, আজকে আবার পড়বা আয়াতুল কুরসি। জোবাই এই কি বলছি তোমাকে, কি নাম, রাশেদ, আবার পড়বা যে এখানে কি বলতে চাচ্ছে। এটা খামাকা 5 ওয়াক্তের পরে পড়তে দিছে, এই শব্দগুলো পড়তে দিছে 5 ওয়াক্তের পরে। এটাই মাকসাদ ছিল না? এটা আল্লাহ তাআলার মাকসাদ ছিল না? এটা মাকসাদ ছিল না। মাকসাদ ছিল এগুলো পড়ে এগুলো হাকিকত করে যায় বসা। কি বুঝাইছি কোন মাওলানাকে বলতেছি, কি বলছি বলেন, হাকিকত বুঝো। তিনি হাই, তিনি কাইয়ুম। ঈমান বানাও, ইয়াকিন বানাও, বলেন ঈমান বানাও, ইয়াকিন বানাও। আল্লাহ তাআলার কাছে ইসরায়েল তার সমস্ত সমর শক্তি দিয়া, আল্লাহ তাআলার কাছে আমেরিকা তার সমস্ত শক্তি দিয়া মাকড়সার জালো না। যে ইয়াকিন আমাদের আছে কি? আমাদের কলেজায় যেন আল্লাহ তাআলা জাত ও সিফাত ইয়াকিন ঢুকায়। বলেন আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন, বলেন আল্লাহ তাআলার জাতের ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার হাই হওয়ার ইয়াকিন, আল্লাহ তাআলা কাইয়ুম হওয়ার ইয়াকিন, আল্লাহ তাআলা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদির ইয়াকিন। হ্যাঁ কি এটা কি? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদির ইয়াকিন। শুধু একটাই তো আশঙ্কা না, ইসরায়েলের বিপক্ষে বললে একটাই তো আশঙ্কা না, আমেরিকা হামলা করবে। হ্যাঁ কি? ওয়াকানু আশাদ্দু মিনহুম কুওয়াতান। সারা পৃথিবীর সমস্ত শক্তিধররা কোথায় চলে গেছে? কোথায় মিশে গেছে? কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, কোথায় কারুন, কোথায় হামান, কোথায় কওমে আদ, কোথায় কওমে সামুদ? হ্যাঁ কিভাবে আল্লাহ এদেরকে নিশ্চিহ্ন করছে পৃথিবী থেকে? তো সে আল্লাহ এখনো আছে না নাই? তা আয়াতুল কুরসি তো সেটাই আছে যেটা সাহাবায়ে কেরাম পড়ছে। আমরা তো আয়াতুল কুরসি সেটাই পড়ি যেটা সাহাবায়ে কেরাম পড়ছে। আরে প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত তো আমেরিকাকে ক্ষমা করে দিয়েছে, এই আয়াত তো ইসরায়েলকে ক্ষমা করে দিয়েছে। এই যে একটা আয়াত তো সারা পৃথিবীর সমস্ত শক্তিকে, সমস্ত সমর শক্তিকে নিচ করে দিয়েছে। লেকিন আমাদের কাছে কি? আমাদের কাছে তো তেলা পোকার পাখাও এই আয়াত থেকে শক্তিশালী। আমাদের কাছে তো এই আয়াত তেলা পোকার পাখার মতো দুর্বল, আরো বেশি দুর্বল। কথা কয় না, বলেন না বাস্তব না বাস্তব? অথচ এই আয়াতের মধ্যে শক্তি কত? হ্যাঁ আচ্ছা, একবার আল্লাহু আকবার, উহুদের চেয়ে একটার মধ্যে শক্তি কত? একটা শব্দের মধ্যে শক্তি কত? একটা শব্দের মধ্যে পাওয়ার কত? যদি 200 কোটি মুসলমানের একবার আল্লাহু আকবার, একবার আল্লাহু আকবার যদি 200 কোটি মুসলমানের সকলে মিলে সারা জীবনের একবার আল্লাহু আকবার যদি আল্লাহর কাছে এক আদনা সাহাবী আল্লাহু আকবার মতো হইতো, তো ফিলিস্তিনের বাতাসে বোমার বিমানের নিচে আল্লাহু আকবারকে বিছিয়ে দিত। কি নষ্ট হইল? কি নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে দিল নষ্ট। তোমার ইয়াকিন নেই, আমি তোমার সাথে এই মুআমালা করতাম কেন? আনা ইনদা যান্নি আবিদি বি। লেকিন আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর শক্তির মুজাহারা করবেই করবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর তাকাতের মুজাহারা করবেই করবে। এতটা দুর্বল এদেরকে করছে কেন? এতটা দুর্বল সবল ওদেরকে করছে কেন? শুধুই পৃথিবীর সবচেয়ে দুর্বল দিয়া পৃথিবীর সবচেয়ে সবলকে ধ্বংসের জন্য রব্বে করিম এই পলিসি করেছে। সুবহানাল্লাহ। বলেন কি বলছি? বলেন
হ্যাঁ, এক জাতি, আফগানি এক জাতি, একটা চা পান করতে তাদের মুদ্রায় বাংলাদেশি টাকা লাগতো, তাদের টাকা লাগতো 3 লাখ টাকা। কত লাখ? 3 লাখ দিয়ে দিলে 1 কাপ চা পাওয়া যায়। আচ্ছা, টাকার মান কমছে, কোথায় গেছে? দুর্বল কেমন ছিল? হ্যাঁ, কি পরিমাণ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, কি পরিমাণ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। সারা দুনিয়ার কেউ তাদের নাম নিতে ভয় পায়। তাদের নাম নিলে না জানি আমি কি হয়ে যাই। বলেন না বাস্তব না বাস্তব? সারা দুনিয়ার কেউ আফগানিদের নাম দিতে ভয় পায়। বিশ্বাস করেন, মক্কা শরীফ আফগানিরা বয়ে থাকলে তার সাথে কেউ মুসাফা করতে ভয় পেত। পাশে নিয়ে আবার গোয়েন্দারা কি করে, আর তারা কিভাবে পৃথিবীর সুপার পাওয়ারকে টাক্কা লাগাইছে। হ্যাঁ, শুধু ইমান দিয়া। বলেন শুধু কি দিয়া? বলেন শুধু ইমান, শুধু ইমান। বলে আপনি এই অল্প মানুষের মধ্যে এই কথাগুলো, আরে অল্প খাল্লে বলে আমি আমাকে বলছি, খাল্লে বলে আমি তো আমাকে বলছি। আপনি শুনে থাকলে ভালো, একটু ভালো হলো। আমি তো আমাকে বলছি, আমার কলেজায় কথায় আসুক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এটা আমার কলেজায় আসুক। মসজিদ খান বানাইতে জান দিতেছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ইয়াকিন হলে আবার জান দেখেন। এত টেনশন কিসের? তোমার ঘর করছি, তুমি দিবা টাকা, আমি দিতাম, আমি পারতাম না। মাথাতে করতেছি তোমার, তুমি দিবা টাকা, আমি করতাম না। কথা কয় না। আমি আমার সাধ্যের যদ্দূর আছে হাত পা মারবো, বাকিটা তুমি করবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না মোতামিমরা কথা কেন? ওই মোতামিম 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 3 মোতামিম বলেছে। মোতামিম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন হ্যাঁ, যেমন ফারুক আমার দোস্ত, কথা কথা, ফারুক 10 কোটি টাকার মালিক। ফারুক লোক আমার বহুত দোস্তি, তা আমার কাছে এখন 10 টাকার দরকার। তা আমার দোস্ত যদি 10 কোটি টাকার মালিক হয়, তা আমার আসছে, আমার বুঝি 10 টাকার লেগে টেনশন আছে। তা আমার দোস্ত তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা। হ্যাঁ কোন কোন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি অর্থ কি? 7 আসমান 7 জমিনের সবকিছুর মালিক কে? তো আমেরিকার বোমার অভিমান কার নিয়ন্ত্রণাধীন? এটা আসমানের মধ্যে আর জমিনের মধ্যে না আসমানের বাইরে? হ্যাঁ, তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির মধ্যে কি কি আছে? হ্যাঁ, এই ইয়াকিনের পরীক্ষায়, এই ইয়াকিনে আফগানিরা উত্তীর্ণ হয়ে গেছে। এই জন্য রব নুসরত করছে। এই ইয়াকিনের জন্যই আল্লাহ তাআলা, এই ইয়াকিনের জন্যই আল্লাহ তাআলা ফিলিস্তিনে এই মুআমলা করছেন। এই বিদা খাইয়া সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হইয়া, সারা পৃথিবীর সব কিছু হারাইয়া, এরা যখন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির উপরে ইয়াকিন করবে, এরা যখন বুঝবে যে আর কেউ নাই আল্লাহ ছাড়া, তখন আল্লাহ নুসরত করবে। আর এদের হাতেই ফিলিস্তিন, ফিলিস্তিনিদের হাতেই, এই সিরিয়াদের হাতেই আল্লাহ তাআলা ইসরায়েলকে চিরতরে ধ্বংস করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা হয়তো দেখবো না, আমাদের প্রজন্ম দেখবে ইনশাআল্লাহ। পৃথিবী দেখবে, পৃথিবী পৃথিবী দেখবে, পৃথিবী দুনিয়া দেখবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইয়াকিন কোথায়? আমরা আজ কিছু করতেছি, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। কিতে বড়স লাতি মার একটা মারতে না। তো মাথা ফরস তুই, তুই তো মাথা নিয়ে ফরস। আমি এটা নিয়ে এভাবে নিয়ে পড়তে দিছিলাম, এটা এভাবে পড়তে দিছিলাম। এটা কলিজার গভীর থেকে পড়ো, ইয়াকিন বানায়া পড়ো। আল্লাহু আকবার, ইয়াকিন বানায়া বলো, ইয়াকিন বানায়া বলো আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। কি ওই যে একটা শের আছে না, আল্লামা ইকবাল,
मुअज्जिन मुजाहिद की अज़ा और मुअज्जिन की अज़ा और मुजाहिद की अज़ा और মুজাহিদ আল্লাহু আকবার আর মুয়াজ্জিন আল্লাহু আকবার মধ্যে পার্থক্য আছে কথা বলে না আমার যখন ট্রিগারে টিপ দেয় আল্লাহু আকবার এটা আর মুয়াজ্জিন আল্লাহু আকবার মধ্যে বেশ কম আছে মাতে না তালেবানদের আল্লাহু আকবার আর আমাদের আল্লাহু আকবার মধ্যে বেশ কম আছে আমাদের আল্লাহু আকবার আর আমাদের আল্লাহু আকবার মধ্যে কি আছে বেশ আমাদের আল্লাহু আকবার তো আল্লাহও ভয় পায় না তাদের আল্লাহু আকবারে নেতানিয়াহু গর্তের ভিতরে ঢুকেছে কত বাজে জীবনে সে গর্তের মধ্যে ঢুকছে আল্লাহ ছাড়া কেউ জানে না প্রতিদিন 210 বার গর্তের মধ্যে ঢুকে আর ঢুকে না বলে প্রতিদিন 210 বার গর্তের মধ্যে ঢুকে খালি তেল্লাতের আওয়াজ শুনলো গর্তের মধ্যে ঢুকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি হ্যাঁ এই শব্দটাকে রব এতবার বলতে দিলেন কেন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ করে দিলেন 11 বার তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ করে দিলেন 11 বার আযানের মধ্যে সুন্নতে মুআক্কাদা করে দিলেন প্রতিদিন আযানের একামত 60 বার কতবার 60 বার লাগছে জীবন আজকে শুনছি আযানে কয়বার আযানে কয়বার 6 বার একামতে কয়বার 6 বার মোট কতবার 12 বার 5 বারও কতবার তাকবীরে তাহরিম আল্লাহু আকবার 11 বার ফরজ করছেন 11 বার ফজরের সুন্নতে একবার ফজরের ফরজের মধ্যে একবার এ হয়ে গেল 2 বার জোহর হয়ে গেল সুন্নত ফরজ আর সুন্নত 3 বার এ হয়ে গেল 5 বার আসরে একবার এ হয়ে গেল 6 বার মাগরিবে 2 বার এ হয়ে গেল কয়বার 8 বার এশায় 3 বার এ হয়ে গেল 11 বার মাতে না কতবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বলেন শব্দ তো বললাম আল্লাহু আকবার लेकिन দিলে কি বলে এবার ইসরায়েল ছোট না আল্লাহু আকবার ইসরায়েল আকবার না আল্লাহু আকবার আমেরিকা আকবার না আল্লাহু আকবার উমর বিমান আকবার না আল্লাহু আকবার কি কি ওদের সমর শক্তি আকবার না আল্লাহু আকবার আমরা আমরা মুখে তো কইছি আল্লাহ হ্যাঁ মুখে তো কইছি আল্লাহ মুখ দিয়ে মুআমালা করে না দিল দিয়া আল্লাহ মুখের সাথে মুআমালা করে না দিল দিয়া ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম তোমাদের আমলের দিকে তাকাই আর কলবের দিকে তাকাই তোমাদের সুরতের দিকে আমি তাকাই না জবানের দিকে আমি তাকাই না দিলের দিকে তাকাই আর আমলের দিকে তাকাই সুবহানাল্লাহ কি ভাই এজন্য প্রতিটা তাসবিহাত আর প্রতিটা আয়াতে কারিমা দুটো জিনিসের সাথে পড়া একটা হলো ইস্তেগফারের সাথে পড়া একটা হলো ইস্তেশারের সাথে পড়া কি কি বলেছি বুঝে বুঝে পড়া কি কি দিবেন জেনে জেনে পড়া সুবহানাল্লাহ আমরা কেমনে করছিলাম হ্যাঁ তারাবি পড়ছি হ্যাঁ তো কিছু করতে আছেন করতে এই জন্য মুয়াজ্জিন কি আযান আর মুজাহিদ কি আযান মুজাহিদের আযান একটা মুয়াজ্জিন আযান আরেকটা এই জন্য নামাজ ना मस्जिद में ना मंदिर में ना बैतुल्लाह के दीवारों के छाए में नमाज इश्क अदा होती है तलवारों की छाए में ना मस्जिदे ना मंदिरे ना बैतुल्लाहर देयालेर छायाय नमाज इश्क अदा है तलवारेर छायाय सुबहानाल्लाह की नमाज इश्क अदा है রিমান্ডের দিনগুলো আমার নামাজ কেমন ছিল ও কি
যে কোনো মুহূর্তে ক্রস পার হতে পারে। এই সময় নামাজগুলো কেমন ছিল? হ্যাঁ, চোখের পানি এভাবে ভাসতে 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 এইভাবে গড়ায় পড়ছে। ওরে নামাজ যেদিন জুবাইর আমার আখেরি রেখে আইলি, যেদিন আমার জেলখানা থেকে বের করে আবার গ্রেপ্তার করলো, ওই দিন রাত্রের নামাজ, সারা জীবনের নামাজকে এক জায়গায় দিলে ওই দিন রাত্রের নামাজ আরো বেশি দামি হয়েছে। কি ওরের নামাজ কারেক্ট, যেমন এই দরজা থেকে এই দরজা থেকে দূর হবে, এই 4 ফিলারের সমান হবে একটা রুম। ওই রুমের মধ্যে কমপক্ষে 100 জন মানুষ। কষ্টটা কেমন? একটা ছিদ্র নাই, একটা ছিদ্র কি নাই, একটা ছিদ্র নাই, এক জাররা বাহির থেকে অক্সিজেন ঢুকার রাস্তা নাই, লাইট নাই, ফ্যান নাই। দৃশ্যটা কেমন? দুর্গন্ধে যেন জীবন বাইরে যাব, প্রত্যেকের গামের দুর্গন্ধ, প্রত্যেকেই তো খালি গায়ে। কি করবে? জীবন তো বাইরে যেতেছে, কি করবে? সব খালি গায়ে, কিছুই তো রাখার সুযোগ নেই। ফ্লোরটা সব ঘামে এ পর্যন্ত হয়েছে। কোথাও দাঁড়ায় আছে 2 রাকাত নামাজ পড়বো, এই সুযোগ কই? কোন রকমে দাঁড়াইছে, তা আরেকজনের ঠ্যাং আয়া পড়ে, আরেকজনের মাথা আয়া পড়ে। এর মধ্যে এই ঠ্যাং ফাঁক করে একটু ছেঁচা দাও, খালি গায়ে লুঙ্গিটা পরা, খালি গায়ে, কিছুই নেই। এই মুহূর্তে যে ছেচদা আর ঘাম আর দুর্গন্ধ আর গরম, এই মজাটা কেমন? এবার বলুন তো দেখি, হামাসের টানেলে হামাসের নামাজগুলো কেমন? ওখানে আল্লাহু আকবার ডাকটা কেমন? সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। शबात लेके आया हूँ मैं या रब, हकीकत तो कर दे। আল্লাহ আমাদের কাছে একটু শাবাহাত তো আছে, আর তো কিছু নেই। শাবাহাত বুঝেন ভাইয়া, মোহন ভাই? শাবাহাত মানে কি? সাদৃশ্য। আমাদের কাছে একটু শাবাহাত আছে, আমি তার মতো হওয়ার চেষ্টা করছি, তুমি না তার মতো করে দাও, এটা আর কি। আমাদের কাছে একটু শাবাহাত আছে, আমরা শুধু জামা পাজামা পরে হুজুরের সুরত দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ তুমি কোন আল্লাহওয়ালা বানায় দাও, হ্যাঁ, কোন আল্লাহওয়ালা কি করো, কোন আল্লাহওয়ালা বানায় দাও। হাকিকত তো করে দে, বলেন হাকিকত তো করে দে, হাকিকত তুমি করে দাও। আমাদের কালিমা হযরত বেলালের কালিমার সাথে একটুখানি মিলিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জানি ছিল বেলালের কালিমার পাওয়ার। আজ বেলালকে যখন মরুভূমির তপ্ত বালুতে যখন শুইয়ে দেওয়া হইল, বুকে যখন পাথর চাপা দিয়ে দেওয়া হইল, আজ বেলালের জবানে আহাতটা জানি তখন কেমন ছিল। হযরত বেলালের তখন কালিমায় তয়্যিবাটা জানি কেমন ছিল। হযরত সুমাইয়াকে যখন বর্ষা মারা হলো, হযরত সুমাইয়ার কালিমায় তয়্যিবাটা না জানি কেমন ছিল। ফেরাউনের বিবি আসিয়াকে যখন প্যারেক ঠুকে দেওয়া হলো, 2 হাতে প্যারেক ঠুকে দেওয়া হলো, 2 পায়ে প্যারেক ঠুকে দেওয়া হলো, তখন জানি কালিমায় তয়্যিবাটা কেমন ছিল। হ্যাঁ, আমি নাজরানে সূরা বুরুজের আসহাবুল উখদুদের এই গর্ত দেখছি। কোথায় এটা, কোথায় অবস্থিত? নাজরান। হ্যাঁ, আসহাবে উখদুদ, ওই অগ্নিকুণ্ড, ওই অগ্নিকুণ্ড আমি দেখছি, ওই অগ্নিকুণ্ডের জায়গাটা দেখছি। ওখানে পাশে একটা ছোট্ট মসজিদ আছে, হাজার হাজার পর্যটক। ওই মসজিদে মাগরিবের সময় একটা ইমাম নামাজ পড়াইছে। ইমামের কুই কুদরত, ইমাম সূরা বুরুজ পড়ায় বস। খোদার কসম, এর চেয়ে সুন্দর তেলাওয়াত আমি জীবনে শুনি।
কি বলবেন। আরব এক ইমাম নামাজ পড়াইল, নামাজ পড়ে আসে 10 মিনিটের মতো বয়ান করছে। ওরে বয়ান কারে কর, আল্লাহ কি শুনাইলা তুমি? এটাও ওই নজরানে আসহাবে উখদুদ। की छिलो असलाफ की छिलो अकाबिर गवा दी हमने असलाफ से जो मीरास पाई थी सुरैया से जमी पर आसमान ने हमें दे मारा। আমার কালেমা কেমন, শুধু জিব্বা নড়ে, আর জিব্বাও তো নড়ানে वाला মানুষ আর বাকি নেই। বলে না কথা কয়, বাস্তব না বাস্তব? হ্যাঁ, জিব্বা নড়ানে वाला মানুষ আর কয়জন বাকি আছে? জিব্বা নড়ানে वाला মানুষ আর কয়জন বাকি? যদি জিব্বার সাথে দিল লড়তো, যদি গায়রুল্লাহকে দিল থেকে বের করে দিতাম, বলেন গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও, বলেন বলেন বলেন, গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও, আল্লাহ ছাড়া সব কলিজা থেকে বের করে দাও, আল্লাহ ছাড়া সব দিল থেকে বের করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি' আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি' আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।